এক দূরদেশে একটি রাজ্য ছিল, যা এক বিশাল জাদুকরী বনের চারপাশে ঘেরা। রাজ্যের মানুষ ফিসফিস করে বলত এক রহস্যময় বনদেবীর কথা, যিনি প্রকৃতি এবং তার জীবজন্তুদের রক্ষা করতেন। অনেকেই মনে করত তিনি কেবল গল্প, কিন্তু রাজকন্যা সুনিতার কৌতূহল ছিল সীমাহীন। একদিন রাজকন্যা বনে প্রবেশ করার সিদ্ধান্ত নিলেন। রাজকার্যের ক্লান্তি থেকে মুক্তি পেতে তিনি নতুন এক অভিযানের সন্ধান করছিলেন। একটি সাধারণ সবুজ পোশাক পরে তিনি সূর্যের আলো ঝলমলে সোনালী প্রাসাদ ছেড়ে একাই বেরিয়ে পড়লেন। বনের গভীরে প্রবেশ করার সাথে সাথে সুনিতা বুঝতে পারলেন চারপাশ যেন জীবন্ত। পাখিরা অদ্ভুত মধুর সুরে গান গাইছিল, গাছেরা যেন তাকে স্বাগত জানিয়ে নাচছিল। তিনি জলে ওঠা ফুলের একটি পথ অনুসরণ করলেন, যা তাকে আলো দেখাচ্ছিল। কিছুক্ষণ পর তিনি এক ঝকঝকে লেকের কাছে পৌঁছালেন, যা প্রাচীন উঁচু গাছ দ্বারা পরিবেষ্টিত। কোন সাহসী আমার পবিত্র অরণ্যে প্রবেশ করেছে, এক সুরেলা কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। ভয়ে থমকে গিয়ে সুনিতা দেখলেন এক মহিলাকে, যার লম্বা রূপার আলোর মতো চুল ছিল। তার চোখ বনের রঙে ঝলমল করছিল, আর তার পোশাক ছিল পাতা আর লতার তৈরি। তার হাতে একটি লাঠি ছিল, যা প্রাণের ছন্দে স্পন্দিত হচ্ছিল। আমি রাজকন্যা সুনিতা, কাঁপা কণ্ঠে বললেন সুনিতা, এবং বিনয়ের সাথে মাথা ঝুঁকিয়ে দিলেন। আমি কোনো ক্ষতি করতে আসিনি। আমি বরাবরই আপনাকে দেখতে চেয়েছিলাম, বনদেবী। দেবী কোমলভাবে হাসলেন। মানুষ খুব কমই এতদূর আসার সাহস করে। কেন তুমি আমাকে খুঁজছ, সন্তান? সুনিতা কিছুক্ষণ ইতস্তত করে বললেন, আমি আপনার জাদু এবং দয়ার কথা শুনেছি। আমাদের রাজ্যে খরা চলছে, ফসল শুকিয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো আপনি সাহায্য করতে পারবেন। বনদেবী চিন্তাশীল দৃষ্টিতে তাকালেন। তোমার হৃদয় পবিত্র, রাজকন্যা, কিন্তু প্রকৃতির ভারসাম্য শুধু জাদুর দ্বারা পুনরুদ্ধার করা যায় না। তুমি কি আমাকে বনের আরোগ্যে সাহায্য করবে, আমার সহায়তার বদলে? আমি যা কিছু করার প্রয়োজন করব, দৃঢ় প্রত্যরে বললেন সুনিতা। দেবী তার হাত বাড়ালেন, আর সুনিতা এক উষ্ণতার স্রোত অনুভব করলেন। তারা একসাথে কাজ শুরু করলেন। শুকনো মাটিতে বীজ বপন করলেন, ঘুমন্ত ঝরনাগুলোকে জাগানোর জন্য প্রাচীন গান গাইলেন, আর মরা গাছে জাদুকরী জল ছিটিয়ে দিলেন। ঘণ্টা কেটে দিন হয়ে গেল, কিন্তু সুনিতা অক্লান্ত পরিশ্রম করলেন। তাদের কাজের মাঝে দেবী বললেন, প্রত্যেক কাজের পরিণাম থাকে, সুনিতা। মানুষ আর প্রকৃতি একসাথে থাকতে শিখতে হবে। তুমি তোমার লোকদের এটা শেখাবে। যখন তাদের কাজ শেষ হল, বন আগের চেয়ে অনেক বেশি জীবন্ত হয়ে উঠল। ফুলগুলি উজ্জ্বল রঙে ফুটে উঠল, নদীগুলি মুক্তভাবে বয়ে চলল, আর প্রাণীরা তাদের বাসস্থানে ফিরে এল। দেবী সুনিতার দিকে হাসলেন। তুমি ভালো কাজ করেছ। এখন আমি তোমার রাজ্যে বৃষ্টি পাঠাব, কিন্তু আমার কথা মনে রেখো। সুনিতা গভীরভাবে মাথা নত করে বললেন, ধন্যবাদ, বনদেবী। আমি আপনার শিক্ষা মান্য করব। যখন তিনি প্রাসাদে ফিরে এলেন, রাজ্যের আকাশে মেঘ জমল, আর মানুষ আনন্দে ফেটে পড়ল। সুনিতা তাদের তার অভিযানের গল্প বললেন এবং বন রক্ষা করার গুরুত্ব শিখালেন। তিনি প্রাসাদে একটি বাগান গড়ে তুললেন এবং নিশ্চিত করলেন যে রাজ্য প্রকৃতির ভারসাম্যকে সম্মান করে। সেই দিন থেকে রাজকন্যা সুনিতা বনের রক্ষক নামে পরিচিত হলেন, আর তিনি তার লোকদের এবং জাদুকরী প্রাণীদের হৃদয়ে অমর হয়ে থাকলেন।